Hey, good morning guys. Welcome back to another brand new episode. তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আজকে আমাদের জুরিক থেকে চেক আউট আছে। সো আমরা আজকে ইন্টারল্যাকেন হয়ে ভেঙ্গেন যাব। সো আমাদের ট্রেন এখান থেকে জুরিক, এখান থেকে আমরা জুরিক এইচবি থেকে লুজন পর্যন্ত ট্রেন নেবো। আর তারপরে লুজন থেকে হচ্ছে আমাদের একটা প্যানোরামিক ট্রেন নিয়ে ইন্টারল্যাকেন যাব। ট্রেনটা রুটটা খুবই সুন্দর, যেটা ইন্টারনেটে দেখলাম। বাইরে কফি খেতে বেশ ভালো লাগছে, ওয়েদার একদম কমফোর্টেবল, হালকা 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 ঠান্ডাই বলবো, কিন্তু তাও ভালো লাগছে এই গরম গরম কফি খেতে। সো কালকে আমাদের ট্রিপটা ভারী মজা ছিল। এদেরকে উঠাই এখনো উঠেনি। পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, খুব সুন্দর। এখানে জাস্ট অ্যাপার্টমেন্টের এই বাইরে এই একটা ছোট চেয়ার আছে, এখানে বসে কফি খেতে পারো। আর সামনে ছোট্ট একটা বাগান, ভারী সুন্দর। আয়ু উঠে যাও, গুড মর্নিং। লাগিয়ে দিই, হাওয়া দিচ্ছে। সো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্টে ব্রেড অমলেট বানিয়েছিলাম। আর এখানকার এখন দুধ, এক প্যাকেট দুধ এনেছিলাম, তো দুধও খেয়ে নেই। সো বাই বাই জিউরিক। দেখি আবার লুজন থেকে আসার চেষ্টা করবো। আমাদের বেশ ভালো লাগলো। এখান থেকে এবার আমাদের একটা ট্রাম নিয়ে জিউরিক এইচবি যাবো। অর্চিত খুবই এনজয় করছে, আর ওকে ভালোই লাগছে লাগেজ নিয়ে যেতে। নন অফিস আওয়ার্সে ট্রামগুলো জেনারেলি খালি থাকে দেখলাম, তো লাগেজ নিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না। তাও লাগেজ কম থাকলে খুবই ভালো হয়। অর্চিতের একটা ম্যাকডি বার্গার চাই, তো স্টেশনের পাশেই একটা ম্যাকডোনাল্ড আছে, তো একটা বার্গার ওকে কিনে দেই। আমরা এখন হচ্ছে লুজন থেকে ইন্টারল্যাকেনে প্যানোরামিক ট্রেনটা ধরলাম। দৌড়াতে হলো একদম 3 মিনিট, হাতে 3 মিনিট ছিল। চকলেটটা পড়ে গেছে, চকলেটটা কিনেছিলাম ওই কালকে, এটা খেয়ে ফেলবো নাহলে গলে যাবে। কিছু একটা পড়েছে মনে হয় লাগেজ। সো এখান থেকে প্রায় কত বলেছিল, 2 ঘন্টা না কত টাইম? আচ্ছা 2 ঘন্টা প্রায়, 2 আওয়ার্স বলেছিল তো। হ্যাঁ এমনি কিছু, যাই হোক বসে গেছি লাস্ট স্টেশন তো হচ্ছে, তো নেমে যাব। ভালো রোদ তো বাইরে।
সিনারিগুলো যা সুন্দর, মানে একদম স্পেল বাউন্ড হয়ে গেছি, মানে সো বিউটিফুল। ভ্যালিজগুলো একদম গ্রিন, লেকস, ব্লু ওয়াটার, আইস ক্যাপ মাউন্টেন্স, ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলবো, খুবই সুন্দর। তোমাদের প্যানারোমিক ট্রেনের কম্পার্টমেন্টটা দেখাচ্ছি। সো লাগেজ রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে, আর ভেতরে সব উইন্ডোজগুলো খুবই বড়, অ্যান্ড এখান থেকে আরামসে বসে হচ্ছে সিনারিগুলো দেখা যায়। আর সবাই এখানে ভিডিও বানাচ্ছে, সম্ভব ভিডিও বানাচ্ছে। সো এখানে একটা প্যান্ট্রি কারও আছে, যেখান থেকে গিয়ে অর্ডারও করা যেতে পারে কিছু স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস। সো ট্রেনটা মানে ভেরি মাচ রেকমেন্ডেড। এই প্যানোরামিক ট্রেন রাইডসগুলো সুইজারল্যান্ড এলে নিশ্চয়ই করতেই হবে। সো লুজার্ন, ইন্টারলেকেন, ভেরি নাইস। এটা লেক ব্রিয়েন্স, আর ইন্টারলেকেনের জাস্ট আগের স্টপটা। খুবই সুন্দর লেকটা দেখতে পাচ্ছ। আর এর উপরে ক্রুজ হয়, ইন্টারলেকেন অ্যান্ড ব্রিয়েন্স থেকেও ছাড়ে। আর কয়েকটা আশেপাশে ভিলেজেস আছে, ওখানে হয়ে পুরো ক্রুজটা যায়। এখানে ইসেল ওয়ার্ল্ড বলে একটা ফেমাস ভিলেজ আছে, যেটা খুবই সুন্দর দেখতে, আর স্পেশালি কোরিয়ানসদের মধ্যে খুবই পপুলার। কয়েকটা ভেরি পপুলার মুভি শ্যুট হয়েছে এখানে, তারপর আরও বেশি টুরিস্টই হয়ে গেছে। যাই হোক,
সুইজারল্যান্ডে ওয়েদারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, একটু আগে খুবই সানশাইন ছিল, এখন আবার হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে বাইরে, পুরো গ্রিন অ্যান্ড ব্লু লেকটা একদম চোখে বসে আছে। আমরা ইন্টারলেকেন স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনটা খুবই সুন্দর, আর এখান থেকে আমরা লাগেজেসগুলো রেখে ফানিকুলার ট্রেন ধরে হার্ডাকম বলে একটা মাউন্টেন টপ আছে, ওইখানে যাব। এখানে লাগেজ আমরা স্টোর করতে পারি, 10 ফ্র্যাঙ্কস করে 24 ঘন্টা লাগে। তো আমরা এখানে লাগেজটা রেখে একটু ঘুরবো। হ্যাঁ সম্পর্ক আজকে এখানে একটা ইন্টারলেকেন ফুড ফেস্টিভ্যাল চলছে, খুবই রাশ আছে। এখানে আমরাও কিছু লাঞ্চ করে নেব। অনেক ভিড় আছে, আর সবটা ভেরি ফুড অ্যাভেলেবল আছে, দেখি কি পাওয়া যায়। আমরা নিলাম রাইস অ্যান্ড চিকেন নুডলস একটা কোরিয়ান স্টল থেকে, আর পড়লো 32 ফ্র্যাঙ্কস। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাব হার্ডাকুমের জন্যে। সো এটা ইন্টারলেকেন টাউন, আর খুবই সুন্দর। আর সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করে আমাদের ফানিকুলার রেলওয়ে ধরতে হবে, আর টিকিটসগুলো বাই করব। ভেরি বিউটিফুল, অনেক ইন্ডিয়ানসও দেখা যাচ্ছে। আর ইন্টারলেকেন ইজ ভেরি ফেমাস অ্যামাং দ্য ইন্ডিয়ানস, সবাই আসেই এখানে। এই সামনে যেটা দেখছো একটা বিল্ডিং আছে, ওইখান থেকে টিকিট পাওয়া যায়, আর ওইখান থেকেই ফানিকুলার ট্রেনটা চলে। শম্পা রায়ু একদম এক্সাইটেড হয়ে গেছে যাওয়ার জন্যে। জায়গাটা খুব একদম এনচ্যান্টিং। Auf 1322 Meter über Meer. Wir wünschen Ihnen einen guten Aufenthalt und freuen uns über einen Besuch im Rest. সো 5 মিনিটসের ফানিকুলার ট্রেন ছিল, 5 to 7 মিনিটস এর মধ্যেই আমরা উপরে পৌঁছে গেছি। আর উপরে পৌঁছিয়ে একটা আলাদাই একটা সিনারি তোমরা দেখো।
এই ভিউটা দেখো, লেফট সাইডে লেকসগুলো, লেফট অ্যান্ড রাইট দুদিকেই লেক আছে, একটা ব্রিয়েন্স আর একটা লেক থুন। তো সামনে একটা ফটোশ্যুট করার জন্য একটা পয়েন্ট আছে, এখানে খুব ভিড় আছে, ওখানে গিয়ে চেষ্টা করবো আমরা গিয়ে ফটোগ্রাফ কিছু নেই। আজকে ওয়েদারটাও খুব ভালো, সানি, আর পুরো ইন্টারলেকেন টাউনটা আর লেকসগুলো, ইভেন মাউন্টেন পিকসগুলো দেখা যাচ্ছে ভালোভাবে। সো বাচ্চাদের জন্য একটা ছোট প্লে এরিয়া, টায়ার্ড হয়ে গেছি। বাহ, বেশ ভালো তো। ও আচ্ছা, এমনি করে চড়তে হবে, ওকে। So Archit is on the top here. Now go inside. Get in. Very good. I'm outside, huh? Wait. Yeah. Come. 1, 2, 3. Oh, yay. How was it? Yeah. It was really very nice. No. It was an experience to be done, but an experience to be scared of. Oh. Yes. Chalo, Shampa. Mama, chalo. তোমার নাম? আপনারা? আমরা থাকি তো ইউকে। খুবই এনজয় করলাম, আর অর্চিত সবচেয়ে বেশি এনজয় করেছে আজকে। আমরা আবার স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি। সবার ইচ্ছে হয়েছে কিছু মিষ্টি খাবো, তো দেখি কি পাওয়া যায়। তো আমার মনে হয় সব চকলেট বেসডই হওয়া উচিত। তো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট কি পাওয়া যাচ্ছে। Little bit of chocolate. Only a little. এত ছোট ছোট প্লাস্টিক। আমি দুটো নেব তাহলে। তো আমরা এখানে প্যানকেক আর ম্যাকরুনস অর্ডার করেছি। একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, বাঙালিরা মিষ্টি না খেলে হয় না। হ্যাঁ তো আর কস্ট নিয়েছে 10 ফ্র্যাঙ্ক প্যানকেকস এন্ড চাই, ইয়া 14, ইয়া। Add a little bit of chocolate as well, little bit, yeah, little bit, yeah.
লাগেজগুলো এবার কালেক্ট করে নেবো অ্যান্ড এবার আমরা যাব ভেঙ্গেনের জন্যে ট্রেন ধরে কত লটব্রুনেন থেকে ভেঙ্গেন। সো ট্রেন আমরা ধরে নিয়েছি আর এখান থেকে ভেঙ্গেন 38 মিনিটস, লটব্রুনেনে আমাদেরকে চেঞ্জ করতে হবে ওইখান থেকে 5-7 মিনিটস। সো আজকের দিনটা খুবই ভালো ছিল। হাডুকুম ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য ডে। ভেঙ্গেন স্টেশন পৌঁছে গেছি আর হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো স্টেশনটা খুবই ছোট, ইট ইজ আ স্মল ভিলেজ। আর ক্রস করে আমরা ওইদিকে যেতে হবে। আর আমাদের এয়ারবিএনবিটা জাস্ট মেন স্ট্রিটের উপরে। ভিউটা সুন্দর লাগছে দেখতে। সকালবেলা যদি কালকে রোদ্দু থাকে, সানি ওয়েদার হলে সুন্দর লাগবে, পিকসগুলো ভালোই দেখা যাবে। আমরা পৌঁছে গেছি আমাদের ভেঙ্গেন এয়ারবিএনবিতে। এটা হচ্ছে ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে ভেঙ্গেনে মেন রোড, একটাই রোড আছে মানে, আর একদম খালি খালি। 8:30 বাজে আর আজকে স্যাটারডে, তো সব দোকানও সব বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, সব দোকান। আর সামনে এই ভিউজ দেখো, উপরে একদম স্নো ক্যাপড মাউন্টেন্স অ্যান্ড সুন্দর লাগছে দেখতে। যদিও জায়গাটা একটু খালি খালি, আমার খালি খালি বেশি ভালো লাগে না, কিন্তু সব সুইজারল্যান্ডে কোনো মাউন্টেন ভিলেজেস বা সব জায়গায় এমনিই হয়, কিন্তু পপুলেশন অত কম। জায়গাটা ভালোই সুন্দর এমনি। আমি ইচ্ছে করেই মেন রোডের উপরেই নিয়েছিলাম, কি যাতে একটু অঞ্চল একটু অ্যাটলিস্ট নর্মাল থেকে একটু বেশি একটু যেন ভিড় থাকে। এই একটা রুম এইখানে, আর এখানে একটা ছোট বেড আছে, ডাইনিং টেবিলে সব জিনিসপত্র সামনে গ্রসারি শপ থেকে নিয়ে এলাম এক্ষুনি। আর এই কিচেনের মধ্যে সবই যা থাকে, সব দরকার পড়ে সবই আছে। আর পাশে আরেকটা রুম আছে, এই যে আরেকটা রুম, এখানে ওয়াশরুম আছে। আর এই যে আরেকটা রুম, এই যে ম্যাডাম প্রেসার কুকার নিয়ে যাচ্ছে, রান্নার তৈরি করছে। এই যে অর্চিত খুশি বাঙ্ক বেড পে। আর এখানেও একটা পেছনের দিকে একটা ভিউ আছে। এই একটা সামনে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, আর পিছনে এই যে আইস ক্যাপ মাউন্টেন পিকস দেখা যাচ্ছে। ভেঙ্গেনটা খুবই সুন্দর দেখতে, কালকে দেখাবো। কালকে লটব্রুনেন ভ্যালি যাবো। ও আরে বাবা রে, চল আয়। হাত পা ধুয়েছিস? চলো একটু রিল্যাক্স করো। চলো বাবু, আসো আসো আসো। রান্নার শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। 9:15 বাজে।
আর মাটন এনেছি, জানি না কেমন হবে মাটনগুলো, দেখি। 17 ফ্র্যাঙ্কস নিয়েছে 350 গ্রাম, মানে প্রায় 1700 টাকা। আর এনিওয়ে, তো শম্পা আমি পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম, শম্পাইকে ভাতটা বসিয়ে দিয়েছে, মাংসটা বসাচ্ছে এক্ষুনি। আর তাড়াতাড়ি আছে, খেয়ে শুভ, সবাই খুবই টায়ার্ড আছে। এখন এই প্রেসার কুকারটা ঘর থেকে এনেছিলাম, কাজ করেছি। একটা স্ট্রবেরি এনেছিলাম 7 ফ্র্যাঙ্কসের। স্ট্রবেরিগুলো দেখো একদম ফ্রেশ একদম। আমার ওর চিতে স্ট্রবেরি খুব ভালো লাগে, স্ট্রবেরি কালকে খাবো। হ্যাঁ জি ম্যাডাম, কেমন লাগছে আপনার? খুবই টায়ার্ড? হ্যাঁ, এখানে একটু খালি, কিন্তু মাউন্টেন ভিলেজেসে জেনারেলি একটু খালি থাকে সবসময়। আর এমনিও সুইজারল্যান্ডে পপুলেশন অত কম, তাও আমি মেন স্ট্রিটে এই এয়ারবিএনবিটা নিয়েছি বলে তাও একটু হালকা লোকটোক চলছে। একটু আউটস্কার্টে নিলে তো তুমি। প্রায় রাত্রে হয়ে গেছে, 9:30 বাজে। কয়েকটা লোক নিচে ঘোরাঘুরি করছে, সব টুরিস্ট, ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ টুরিস্ট। ফাটাফাটি ওয়েদার। এর মধ্যে মাংস হচ্ছে গরম গরম। একটা সুবিধা কি, সামনে একদম গ্রসারি শপটা একদম সামনে আছে। এইটার যে এয়ারবিএনবি ডিসক্রিপশনটাও আমি দিয়ে দেবো লিঙ্কে। সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আমি সবসময় চেয়েছিলাম ছোট টাউনটাই নেই, আইদার আমি দুটো ভেবেছিলাম, আইদার ভেঙ্গেন নেবো বা তোমার গ্রিন্ডেলওয়াল্ড নেবো। তো ভেঙ্গানে এটা পেয়ে গেছি, তো আমি এটাই নিলাম। কালকে আমরা লট অফ ব্রুনেন ভ্যালিটা যাবো, অ্যান্ড এটা বলে সুইজারল্যান্ডে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ। তো কালকে সকাল ভোরে উঠে আশেপাশে এরিয়াটা এক্সপ্লোর করে লট অফ ব্রুনেন ভ্যালিটা যাবো ঘুরতে, তোমাদেরকেও দেখাবো। আর আজকে যা সিনগুলো দেখলাম, সিনের ভিউগুলো অসাধারণ ছিল, মানে কি বলবো, মানে বলে বোঝানোর নেই। মানে আমার ক্যামেরাতে, মানে মোবাইলে যা ক্যাপচার হয়েছে, মানে চোখ থেকে যা দেখছি জিনিসটা, মানে বিলিভ করা যাচ্ছে যে কত সুন্দর মানে একটা জায়গা হতে পারে। মানে আর প্রত্যেক জায়গাটা একটা নতুন সিনারি লাগছে, মানে আলাদা, মানে একটা সাইট সিন লাগছে, মানে আলাদা। এমনি মনে হচ্ছে নাকি আমরা যেমন যাই এইটা একটা সাইট সিন, সব জায়গায় সাইট সিন। মানে আজকে দিনটা খুবই ভালো কাটলো। এই যে সিটি পড়েছে হয়ে এসছে ভাত আর মাংস, বাঙালি, আমরা বাঙালি। অলমোস্ট হয়ে এসছে। আর কত বাকি সম্পা? বন্ধ করে দিয়েছে তো। আয়ু মোবাইল দেখতে ব্যস্ত। এই প্রেসার কুকারটা না খুব কাজের এসছে, না হলে মাটন রান্না করতে দম বেরিয়ে যেত। আর ইন্ডাকশন বেসড আমাদের কাছে একটা ছিল, তো ভালোই কাজে লেগে গেছে। এই পার্সলেগুলো কাটা হয়েছে, দেখছো ফ্রেশনেসটা দেখো, একদম ফ্রেশ, ধোয়ার দরকার নেই, এমনি দিয়ে দাও। আবার পরিষ্কার করে অভ্যেস তো আর যাবে না। আমরা হচ্ছে এই মশলা ঘর থেকে এনেছিলাম, আগামী লাস্ট ইয়ার যখন কেরালা গেছিলাম সব মশলাগুলো এনেছিলাম। আর এই চিনির অত বড় একটা পাউচ পেলাম, এর থেকে বড় আর পেলাম, এর থেকে ছোট আর পেলাম না। আর এই তেল ওই দিন কিনে নিয়েছিলাম, মশলাগুলো আমি ঘর থেকেই এনেছিলাম। আর কফিটা হচ্ছে কিনেছি এখানে এসে। সিডিটা খুলে ফেলো। মাংস রেডি, আর ভাত, চালটাও এনেছিলাম ঘর থেকে একটু, বাকি চালটা কালকে কিনতে হবে। সব রেডি। মাংসটা দারুণ হয়েছে খেতে, এই দেখো
অসাধারণ। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। আর কালকে আমাদের প্ল্যান লটারিন ভ্যালি যাওয়ার। চলো বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড কালকে সকালে আবার দেখা হচ্ছে।